মধ্যে আমি আছি এই মুহূর্তে। আসলে সামনের দিকে তাকানো খুবই কঠিন। তারপরও একটা চশমা নিয়েছি যাতে একটু তাকাতে পারি আপনাদের দিকে। আমরা এখন সারিঘাটে আছি। সারিঘাটের ঢৌডিক গ্রাম। কঠিন একটি গ্রামের নাম। তবে আরো সহজ করে দিচ্ছি। সিলেটের জৈন্তাপুরের সারিঘাটে লালাখালের দিকে যেদিকে যাবেন আপনি লালাখাল, সেই লালাখালের দিকেই এই ঢৌডিক গ্রামটি রয়েছে। এখানে রয়েছে আপনাদের জন্য ঘাড়ল ভেড়া। আপনারা অনেকেই ঘাড়ল ভেড়ার খাবার করেন। আপনারাই অনেকে করতে চান। তবে ঘাড়ল অরিজিনাল যে ভেড়াগুলো আছে সেগুলো হয়তো আপনারা পাচ্ছেন না। পেতে অসুবিধা হয়। তাই আমাদের কামার অনুষ্ঠান নামে আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আমরা ভিডিও দিয়ে যাই। সেই ভিডিওটি আমরা আজকে উপস্থাপন করছি। আজকে আমাদের সাথে আছেন সাতক টু সুনামগঞ্জ পেজ। তো আমরা আশা করব যারা আছেন, যারা আসবেন, যারা দেখবেন, আপনারা সবাই আমাদের সাথে থাকেন। আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এখানে যে গাড়ল ভেড়াগুলো আছে আপনারা দেখেন, এটার ওজন অনেক বেশি। আর এটার খরচ কম, লাভ বেশি। এর প্রমাণ হচ্ছে একটাই, আপনারা দেখেন যে এই যে শুকনা বালির মধ্যে এই ঘাড়ল ভেড়াগুলো কিভাবে খাবার খাচ্ছে। এটা আপনারা দেখেন, আমরা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। এই যে দেখেন, একদম শুকনা। এই ঘাসগুলো মরে গেছে কিন্তু তাদের মুখে রুচি আছে। তারা গ্যাস করে খাচ্ছে, দেখছেন? অনেক মজা করে খাচ্ছে। তো যেটা আগে বলেছিলাম যে গাড়ল ভেড়া আপনার খরচ কম, লাভ বেশি। এই জন্য ঘাড়ল অনেকে খুঁজেন। প্রবাসে থাকা ভাই বোনেরা আপনারা অনেকেই ভাবেন যে ঘাড়ল ভেড়া কামার করবেন অথবা মুরগের কামার করবেন, গরু ছাগলের কামার করবেন, মাছের কামার করবেন। তা আসলে কোনটা করবেন? আমরা সব জায়গা থেকেই ভিডিও করেছি। আমরা ঘুরে ফিরে দেখেছি মুরগের কামারের চাইতে, গরুর কামারের চাইতে, মাছের কামারের চাইতে সবচাইতে লাভজনক ব্যবসা বা খামারি ব্যবসা হচ্ছে ঘাড়ল ভেড়া। এটা যদিও এই দেশের বীজ না, এটা জাতটা হচ্ছে বাইরের, কিন্তু তাদের খাবারটা কিন্তু সব ধরনের খাবার তারা খায়, খোলা মাঠে খায়। আপনার বাড়ির আশপাশে যদি এরকম খোলা জায়গা থাকে তাহলে আর কোনো অসুবিধা নাই, আপনার এখানে খরচটা খুবই কম আসবে। এই ঘাড়ল ভেড়া কামার আপনারা বাংলাদেশের যে ভেড়াগুলো আছে, দেশীয় ভেড়া যেগুলো আছে, সেগুলো আপনারা অনেকটা খেয়াল করবেন, লেজটা থাকে তাদের লম্বা, না? আর এগুলো লেজটা একটু উপরে থাকে। তো এটা হচ্ছে অরিজিনালি যে ঘাড়ল আছে সেই ঘাড়ল। আমরা আশা করব রেদওয়ান ভাই সহ যারা আছেন আপনারা সহায় থাকেন এবং শেয়ার করেন। সুন্দর পরিবেশে সুন্দর পরিবেশে এই ভিডিওটি আমরা এই মুহূর্তে আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে দেখেন পর্যটন স্পট লালাখাল। লালাখালের পাড়েই কিন্তু আমরা আছি। এই 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 নদীর সাথে কিন্তু লালাখালের যুক্ত রয়েছে। আমরা আজকের এই খামার থেকে নাম্বার দিয়েছি। আপনাদের যদি কারো প্রয়োজন হয় এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এখান থেকে কিনে নিতে পারেন। আমরা কথা বলবো যিনি এই খামারটি করেছেন, আপনারা অনেকেই চিনেন। তিনি একটা সুনামধন্য মসজিদের ইমাম মহোদয়। আর আমাদের ঘাড়ল বা ছাগল এগুলো যারা লালন পালন করেন তারা কিন্তু অনেক আনন্দিত হয়ে করেন, কারণ আমাদের যুগে যুগে আসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা কিন্তু এই ছাগলের খামার করতেন, ছাগল লালন পালন করতেন। তো এটা আসলে এই হুজুরও কিন্তু এই দিক চিন্তা করেই কিন্তু তিনি এই খামারটি করেছেন। তা আমরা ওনার কাছে যাচ্ছি। ওনার কাছে যাওয়ার পরে আমরা চেষ্টা করব ওনার কাছ থেকে জানার যে আসলে তিনি কেন খামার করলেন এবং কীভাবে লাভজনক হচ্ছেন এবং এটা বিক্রি করবেন। আসলে কী কী সুবিধা রয়েছে আপনাদের জন্য, এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। তো দর্শক সাথে থাকুন, আমরা আছি। আমাদের ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। তো হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি যদি একটু ঠিকানাটা ক্লিয়ার করে বলেন। আপনাদের গ্রামের নামটা তো বলতে হলে আমার দাঁত বোঝা যায় ভাঙে যাচ্ছে এরকম, মানে ডৌডিক গ্রাম। জি, আমাদের এই এলাকাটা হলো সারিঘাট, জৈন্তাপুর, ডৌডিক, ডৌডিক গ্রামটা। ডৌডিক গ্রামটা জি, আপনারা জি। কষ্ট হয়েছে বলতে না? আমার কষ্ট হয় নাই। এত আমার তো কঠিন কষ্ট নাম? হওয়ার কথা নাই। না, না, এত কঠিন নাম কেন আপনার আরে দাদারা ভাই, আপনার বড় বাবা আমাদের রাখলো? পূর্বপুরুষরা রেখেছে ভাই, এটা তো আমাদের দোষ না, নয়। তারা তো এত কঠিন কথা বলতে পারতেন না, কিন্তু এটা রাখলো কে? সেই সময় কে শিক্ষিত ছিল এই খবর জানেন? এদিকে আসেন, সরলে তো ফ্রেম আউট হয়ে যাবেন। আচ্ছা, যাই ঠিক হোক। আছে? তো আপনি ইমামতিতে আছেন? বর্তমানে বাড়িতে আছি। কিছুদিন থেকে বাড়িতে অবস্থান করতেছি। বাড়িতে আছেন বর্তমানে? জি, জি, জি। কয়দিন আগে তো আল্লাহ তাআলার হুকুম হয়েছে, আল্লাহর ঘর মক্কা উমরা হজ করে আসলেন। জি, আলহামদুলিল্লাহ আমার আম্মা আব্বাকে নিয়ে করে আসছি। ও তো আল্লাহ, ব্যবসার থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার উমরাও করাইছে আমার মা বাবাকে নিয়ে।
আচ্ছা, ও আলহামদুলিল্লাহ। ব্যবসার থেকেও এগুলা করছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আগে চিন্তা করেছেন যে আল্লাহর ঘর যাতে জি, 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 মা-বাবারে নিয়ে হজ করা জি, যায় এটাই। তো আল্লাহ তাআলা সেটা কবুল করবেন আমরা বিশ্বাস করি। আল্লাহর ঘর দেখা সবার নসিবে হয় না। জি। ঠিক আছে? আপনি একটু এদিকে আসেন। আপনি তো অনেক লম্বা মানুষ। আরো উঁচার উপরে উঠেছেন। আপনার দিকে আমার তাকাতে হচ্ছে ৫ তলা বিল্ডিং এর দিকে যেভাবে তাকাতে হয় সেভাবে। তো যাই হোক আমরা গত অ কয়েকদিন হয়েছে পবিত্র উমরা হজ পালন করে আসছেন। আল্লাহ তাআলা যেন প্রত্যেকের নসিবে এই উমরা হজ করার তৌফিক দেন। এটাই আমিন। আমরা প্রার্থনা করি। প্রত্যেক মুমিন মুসলমানই কিন্তু আমরা চাই একদম গরিব যারা আছে খেতে পারছে না তারাও কিন্তু একবার চায় আল্লাহর ঘর এই মক্কা মদিনা দেখতে। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। তো আমিন। হুজুর আপনার এখন কতটি গাড়ল আছে? এখনো প্রায় ৪০ টা আছে বর্তমানে। ৪০ টা আছে। জি। বর্তমানে ৪০ টা সর্বোচ্চ ওজনওয়ালা ৬০ কেজি পর্যন্ত আছে এখানে। মানে ৬০ কেজি পর্যন্ত জি, আছে। জি, জি। আচ্ছা। আর সর্বনিম্ন ছোট ছোট এগুলা ৭-৮ কেজি পর্যন্ত। ৭-৮ কেজি পর্যন্ত। জি। আচ্ছা আমরা তো নাম্বার ক্যাপশনে দিয়েছি আপনার মুখ থেকে আপনার নাম্বারটা বলেন যারা কিনতে চান তাদের জন্য। 01731 01731 604 604 625 625 জি। আবার বলেন 01731 01731 604 604 625 625 জি। এটা হচ্ছে আপনার নাম্বার নামটা? আমার নাম মোহাম্মদ নাজিমউদ্দিন। মোহাম্মদ নাজিমউদ্দিন হুজুর। জি। আর তিনি দীর্ঘদিন বিয়ানীবাজারের আঙ্গুরা মোহাম্মদিয়া মাদ্রাসায় মসজিদে ছিলেন। জি, জি। আপনারা অনেকেই জানেন তিনি ইমামতি করেছেন। বর্তমানে কিছুটা দিন হয়তো রেস্টে আছেন, বাড়িতে আছেন। তো এখানে যে গাড়লগুলো আছে আমরা এগুলোর একটু দাম এবং মান আপনাদেরকে জানাবো। তো আপনার গাড়লের মান কি? এবং এই গাড়ল কামারে মানে লাভ কি? মানে কি ধরনের লাভ হয়? এখানের মধ্যে মনে করেন আমার এখানে সব খরচ অরিজিনাল গুলাও আছে। খরচও আছে, অরিজিনালও আছে ছাগল। পিছনে ভিউ সৌধুরাই হ্যাঁ। খরচ আছে, অরিজিনাল আছে। এগুলো এটা লাভ না হইলো হলো দিছো? মোটামুটি হুম। অল্প দিনে বাড়ে। এগুলা বাড়ে তাড়াতাড়ি। অন্য বেড়ার তুলনায় এগুলা বাড়ে তাড়াতাড়ি। আচ্ছা। আর এগুলাতে মাঠে খাওয়াইলে এক্সট্রা খাবার দিতে হয় না। মানে এটা সুবিধা। এইটাই সুবিধা, এক্সট্রা খাবার দিতে হয় না। হ্যাঁ। একমাত্র যখন বৃষ্টির সময় আসে তখন বাহিরে যেহেতু বাহির করা যায় না, এজন্য মাঝে মধ্যে গুঁড়া ভুসি একটু দেওয়া লাগে। আর যদি নিজের কিছু গাছ থাকে নিজের আর জায়গায় নিজের গাছ তো আমার গাছ আছে, আমার গাছ হ্যাঁ, খাটিয়েও দেই। কাটিয়ে দেন। প্রতিদিন বিকালে তো একবার গাছ দেই খাটিয়ে, মানে খরচটা খুবই কম, একবারে কম। কম। জি। তো দর্শক আমরা সাথে থাকুন আমরা একটু আপনারাগুলো একটু এদিকে নিয়ে আসেন। আমরা একটু দামগুলো জানি আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের এই লাইভটি সরাসরি। যারা আছেন বন্ধুরা আসলে খুবই চমৎকার একটি ভিউয়ের মধ্যে আমরা আছি। দেখেন কি সুন্দর দৃশ্য। আমাদের ঠিক ক্যামেরার সামনে আপনারা দেখছেন ইন্ডিয়া দেখা যাচ্ছে। বাংলাদেশের উত্তর সীমানার ইন্ডিয়া। এই যে ইন্ডিয়ার বর্ডার আমাদের চোখের সামনেই কিন্তু আছে। এবং আমাদের একজন হুজুর মহোদয় তিনি মসজিদে ইমামতি করেন এবং এই খামার দিয়েই কিন্তু উনার আম্মা আব্বাকে নিয়ে কিছুদিন আগে হজ করে আসছেন উমরা হজ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করেছেন এবং আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল ঘোষণা করেছেন। যদি সেই ব্যবসা হয় একদম সহিশুদ্ধ তাহলে এটা হালাল এবং হালাল ব্যবসা হলে আল্লাহ তাআলা আসলে মানুষকে সামনের দিকে নিয়ে যান এবং ব্যবসায় লাভজনক হতে পারেন, লাভবান হতে পারেন স্থায়ীভাবে। আর অস্থায়ীভাবে যারা হারাম ব্যবসা করেন তারা হয়তো কিছুদিনের জন্য এই ব্যবসাটা করে থাকেন, আবার কিছুদিন পরে তারা ধ্বংস হয়ে যান। তো আমরা সবাই যেন এভাবে হালাল ব্যবসা করতে পারি, হালাল রুজি করতে পারি। আমাদের প্রত্যেকটা কাজের জন্য আল্লাহ তাআলার রহমত পড়ে এটা আমরা প্রার্থনা করি। হুজুর আপনার এখানে আপনি ২-১ টি ছাগল দেখান যেটার দাম আমরা জানতে পারবো। হুম, হুম। এই একটা আছে বাচ্চা। হ্যাঁ, এটা বাচ্চা? জি, এটা এটা বাচ্চা। কতদিন বয়স কতদিন? এটার বয়স ৬-৭ মাস। ৬-৭ মাস। ওজন জি। কতটুকু হবে? এটার ওজন ১২-১৩ কেজি হবে। ১২-১৩ কেজি হবে। জি। আচ্ছা এটা কি অরিজিনাল ঘাড়াল না? জি, এটা অরিজিনাল কাল। অরিজিনাল ঘাড়াল চিনতে হলে কি করতে হয়? মানে লেজটা হাঁটুর নিচে থাকে। লেজটা হাঁটুর নিচে? এই যে দেখুন, একবারে ও মাটির আচ্ছা, ছোঁয়ার আচ্ছা। উপরে। আর দেশীয় গাড়ালের? এগুলা দেশি যেগুলা খরচ এগুলা হাঁটুর উপরে লেজ থাকে। আচ্ছা। জি, এই হ্যাঁ, হাঁটুর উপরেও আছে। আর হ্যাঁ। যেগুলা আমাদের দেশের গুলা তো একবারে সীমিত ২ ইঞ্চি শর্ট থাকে। শর্ট থাকে। ঘাড়ালের লেজটা লম্বা থাকে। জি, লম্বা থাকে। লম্বা থাকে জি, অরিজিনাল ঘাড়াল জি, যেটা জি, জি, আছে। জি। আচ্ছা। তো এই যে যেটা তুললেন এটা কয় কেজি হবে? এটা ১২-১৩ কেজি হবে। এটা কত বিক্রি করবেন আপনি? এটা ১০,০০০ থেকে ১০,৫০ বিক্রি হবে। ১০,০০০ থেকে ১০,০০০ এটা কি আজকের রেট না আগামী ৪ মাস পর্যন্ত এই রেট? এগুলা বর্তমান রেট। বর্তমান রেট। এটা জি, ক্লিয়ার করতে হবে। যদি ৪ মাস পরে এই ভিডিওটা তো থাকবে একবারে কিয়ামতের আগ পর্যন্ত। জি, জি, বর্তমান তখন যদি রেট। কিয়ামতের আগের দিনে বলে ভাই আপনি কি বেঁচে আছেন? আপনি তো বলছিলেন ১০,০০০ আমি নিয়ে আসতেছি তখন জি না, কোত্থেকে দিবে? এটা তো মনে করেন এই যে বয়স আছে এই বয়সের দাম এটা। মানে বয়স বর্তমান বাড়লে রেট। জি, জি, বর্তমান রেট। বর্তমান রেট ভিডিওটা দেখার পরে আপনারা বুঝতে হবে ভিডিওটা এখন মনে কতদিন করেন আগে করা হয়েছে এবং আপনারা এটা জানতে হবে যে ভাই ১০,০০০ টাকা বলেছেন এই ছাগলটা এখন ১০,০০০ আছে না বেশি আছে? হ্যাঁ। এটা ৬০
4 মাস বয়স এটার। এটা বয়স কত মাস? 4 মাস। 4 মাস বয়স। জি। এটা কত এটা বিক্রি করতে 8 হয়? টাকা কেজি ওজন আছে এটার। হুম, 8 টাকা কেজি। এটা 8,000 থেকে 8,500 ওলাও। 8 থেকে 8,500। 8,500 আচ্ছা, আচ্ছা। 8 থেকে 8,500 আপনারা দেখেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু সামনে আসেন। তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর ছাগল। এই যে একটা বাচ্চা আছে এটা একটু ধরেন। খুবই চমৎকার একটি বাচ্চা, খুবই সুন্দর। অনেক চমৎকার লাগছে আমার হুজুরকেও। মনে হচ্ছে যে মরুভূমির পাড়ে, সৌদি আরবের কোনো মরুভূমির পাড়ে এই ছাগলগুলো ভেড়াগুলো রাখছেন। এটার বয়স কতদিন? এটার বয়স 1.5 মাস হইছে। 1.5 মাস? জি। আচ্ছা, আচ্ছা। এটা কত টাকা বিক্রি করতে হয়? এটা এখন বিক্রি করা যাবে না, এটা দুধ খাচ্ছে। ও দুধ খাচ্ছে 1.5 মাসে জি। এত বড় হইছে। এটা কয় নিলাম কেজি? জি। এটা 6 কেজির মতো 5-6 কেজি হবে। এটা ব্যাটা না বেটি? এটা বেটি। বেটি। জি, তা আচ্ছা যাই 5 থেকে 6 কেজি হবে। জি, জি। দুধ কতদিন খাবে? দুধ প্রায় 5 মাস পর্যন্ত ওরা খায়, 4 মাস 5 মাস পর্যন্ত খায়। খায়। এরপরে বিক্রি করতে পারবেন। জি। মানে 4 এটা মাসের এটা বিক্রি করতে হলে কি এখন মাসও বিক্রি করতে হবে? মাসও বিক্রি করতে হবে। মাসও কত আসবে? মাসও এটা মনে করেন 16 থেকে 17,000। 16 থেকে 17,000 মাসও একটা জি, বাচ্চা আছে। জি একটা বাচ্চা আছে। মাসও। জি। আচ্ছা মার ওজন কতটুকু হবে? মার ওজন 25 হবে। মা 25 কেজি। জি। আর একটা বাচ্চা 5 থেকে 6 কেজি। জি, জি, জি। 15 থেকে 16,000 বিক্রি করতে হবে। আচ্ছা হুজুর এটা তো একজন মানুষের মানে কতটি ঘাড়াল রাখতে পারে বা খেদমত করতে পারে? একজন মানুষ যদি খোলা মাঠ যদি থাকে তো 100 ছাগল একজন মাসে রাখতে পারে। 100 ছাগল রাখতে হলে মানে কতটুকু ঘরের প্রয়োজন? মানে কয় হাত ঘরের প্রয়োজন? মনে করেন স্কোয়ার 100 ছাগল রাখতে হলে 400 ফুটের দরকার। এখন তার গড় কিভাবে বানাইবে সে বুঝবে। স্কোয়ার 400 ফুটের দরকার। 400 ফুটে 100 ঘাড়াল রাখতে পারবে। জি, জি। তাই একজন মানুষই পালন জি, করতে সম্ভব। পারবে। আচ্ছা এই ঘাড়াল বা ছাগল আমরা শুনেছিলাম আমাদের নবী যারা আসছেন জি। যুগে যুগে তারা কিন্তু এটাকে লালন পালন করেছিলেন। জি, এটা জি, এটা জি। যদি একটু বলেন। জি, জি। এই ছাগল, বেড়া এগুলা নবী রাসূল প্রায় বেশিরভাগ নবী রাসূল লালন পালন করছেন। লালন পালন। আমাদের নবীও ছোটবেলায় এগুলা লালন পালন করেছেন। আমরা তো শুনেছি পবিত্র কোরআন শরীফে আছে প্রত্যেক নবী কিন্তু যারা নবী হয়েছেন তারা সবাই কিন্তু ছাগল রাখতেন। জি, বেশিরভাগ নবী রাসূলকে আল্লাহ তাআলা ছাগল রাখাইছে। ছাগল জি, লাগাইছেন। জি, হ্যাঁ আচ্ছা। তা আপনি কেন ছাগলের কামার করেন? আপনি তো ওই- চাইলে অন্য কিছু করতে জি, পারতেন অথবা আপনি একজন হুজুর মানুষ এবং বিয়ানীবাজারের আঙ্গুরা মোহাম্মদিয়া এলাকায় আপনি অনেক দিন থেকে ছিলেন। জি। কিন্তু এটা না করে তো অন্য কিছু করতে পারতেন। এটা দেখলাম করলেন কেন? সাইয়া দেখলাম যে নবী রাসূলটা যেহেতু এটা করছেন, হুম। এজন্য একটা শূন্যতা আদায় হলো, সাথে দুনিয়াবিও কিছু ফায়দা হলো। ছাগল যারা লালন পালন করে এটা জি। একটা সুন্নত। সুন্নত। জি, জি, সুন্নত। মানে জি। এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু জি, আলাইহি লালন সাল্লাম পালন এটা করছেন। লালন কারণ পালন করে। ছাগল লালন পালন করতে কষ্ট লাগে। আচ্ছা। ওরা তো ছাগল দুষ্টামি করে। এইজন্য হ্যাঁ। মন মানসিকতা আল্লাহ তাআলা নবী রাসূল থেকে এইরকম উম্মতের সাথে থাকিয়া উম্মতের অনেক জ্বালা যন্ত্রণা নবী রাসূলরা সহ্য করতে হবে। হ্যাঁ। এইজন্য আল্লাহ তাআলা ধৈর্য শক্তিটারে বাড়াইবার জন্য নবী রাসূলদেরকে দিয়ে মাঝে মধ্যে আল্লাহ তাআলা বকরি চড়াইতেছেন। আচ্ছা। বুঝতে মানসিক একটা অহংকার থাকতে পারে, এটারও দুর্বলতা করবার লাগিয়া। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে ধৈর্য জি, জি, শক্তিটা জি। যাতে ধৈর্য নিয়ন্ত্রণে জি, আসে। জি, জি, নিয়ন্ত্রণে কারণ আছে। সে তো একটু উতাল-পাতাল জি, করবে। উম্মতেরও চাচা একটু এদিকে নিয়ে আসেন। উম্মতে উল্টাপাল্টা করবে, হ্যাঁ। এগুলা ধৈর্য ধারণ করতে হবে। জরুরি করতে হবে। জি, না হয় ধৈর্য ধারণ না থাকলে তো কোনো নবী যদি বদদুয়া দিয়ে দেয় তো উম্মতের দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে। আচ্ছা। তো আপনার কাছ থেকে ছাগল নিতে হলে কি করতে হবে? আমাদের এখানে আসতে হবে সরাসরি। আর যদি না আসে ভিডিও কলে দেখার মাধ্যমে যদি কিনতে পারে। তা আমরা অনেক সময় দেখা গেছে যে অনেক গাড়ল ভেড়াগুলো আছে মানে রোগে আক্রান্ত ভেড়াগুলো দিয়ে দিচ্ছে অথবা বলছে ঘাড়ল অথচ দেশি ঘাড়লগুলো দিয়ে দিয়েছে। তা আপনি আসলে এরকম জি মানে না, এরকম কোনো কথাবার্তা বলেন কিনা বা জি না, মিথ্যা জি কথা না। বলেন কিনা? ইনশাআল্লাহ এ পর্যন্ত এরকম খাওয়া-দাওয়ার সাথে করি নাই। হুম, আর সবচাইতে উত্তম হলো নিজের সরাসরি সাথে আসিয়া নেওয়া। হুম। সামনে আসিয়া নিলে আর কোনো বাধা বিপত্তি থাকলো না, কোনো অসুবিধা থাকলো না। নিজে আসিয়া দেখা সবথেকে ভালো। না আপনার তো অলরেডি অনেক ভিডিও আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে জি, আছে জি, জি আছে। এবং আপনি তো অনেক জায়গায় অলরেডি মানে এই ছাগলগুলো দিচ্ছেন। জি, জি, ওনার এখন দিয়েছি। পর্যন্ত কোনো ধরনের অভিযোগ কেউ জি দিছে না, কিনা? এখন পর্যন্ত আমার হাতে কোনো অভিযোগ আসেনি। কথায় কাজে সবে মিল আছে। জি, আলহামদুলিল্লাহ। দর্শক আমরা এর আগেও ভিডিও দিয়েছি আজকে আমাদের সাথে নিয়ে আসছি সাতকটি সুনামগঞ্জ পেজ অবশ্যই আপনাদের ভালো লাগবে আপনারা যারা সুনামগঞ্জের দিকে আছেন দোয়ারা দিকে আছেন এবং আপনারা একদম সুনামগঞ্জের নেত্রকোনার দিকে আছেন আপনারা চাইলেও এখান থেকে অরিজিনাল ভেড়াগুলো নিতে পারেন তবে আমরা এটা বলতে পারি যদি কোনো ভাই বলতে পারেন যে উনি আপনাদের সাথে কথাবার্তায় বেশ কম করেছেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানালে আমরা জবাবদিহি করতে পারবো এখান থেকে নিতে পারবো আমরা যেই ভিডিওগুলো আপনাদের কাছে তুলে দিই আমরা সবসময় বুঝে শুনেই তুলে দিই তাই আমরা গ্যারান্টি দিতে পারি যে এখান থেকে যদি আপনারা ছাগলগুলো কিনেন এই ঘাড়াল ভেড়াগুলো অরিজিনাল ঘাড়াল ভেড়া পাবেন এবং যদি কোনো ধরনের এখানে ত্রুটি থাকে আপনারা প্রমাণ সহ দিতে পারেন তাহলে কি হবে হুজুর তাহলে ইনশাআল্লাহ ক্রমাশ জরিমানা হবে জরিমানা হবে, অবশ্যই হবে। টাকাও রিটার্ন হবে অবশ্য যেভাবে বলবো সেভাবে সে পাইবে। আচ্ছা আচ্ছা তাই সে যেভাবে নিতে চাইবে, সে যদি খরচ নিতে চায় খরচ পাইবে, সে যদি অরিজিনাল নিতে চায় কথা অরিজিনাল পাইবে। যেভাবে বলবে সেভাবে আপনি দিবেন জি, জি, জি। দিবেন কোনো রোগান্ত বা জি কোনো না, জি না। ধরনের কোনো প্রবলেম নেই এগুলা কোনো সমস্যা, আমরা তো ভ্যাকসিন, পিপিআর
ইনজেকশন এই কৃমিগুলো সবগুলা ডোজ দেওয়া আছে। হ্যাঁ, ছাগল এদিকে দুর্বল দেখেন। হ্যাঁ, দুর্বল হলে বোঝা যায়। আচ্ছা, আপনি এটা বা চাইলে বুঝবেন দুর্বল কিনা, আচ্ছা। এটা অসুবিধা কিনা, না ঘাস দুর্বল হলে খাইবে তো না, আপনি বইলা দিবেন, এমনিতে ঘাস দিবেন খাইবে না। না, জি জি জি, কোনো অসুবিধা হলে এটা আমি দিব না, নতুবা বলিয়া দিব, তার যদি ইচ্ছা হয় নিবে। আচ্ছা, আচ্ছা। তো দর্শক এই যে একটা বড় ছাগল আছে আমরা একটু দেখি। ছাগল না এটা তো হচ্ছে ঘাড়ল ভেড়া। তো এটা আমরা একটু দেখি হুজুরের কাছ থেকে জানবো। তবে আমরা এটা বলে দেই যে আপনারা যারা নিতে চান গাড়ল, অরিজিনাল গাড়ল নিতে চাইলে হুজুরের সাথে যোগাযোগ করে নিয়ে নেন। আপনার খামারের জন্য ১ টা ২ টা দিয়ে শুরু করেন। অনেক ভাই বন্ধুরা আছেন অরিজিনাল ঘাড়ল পাচ্ছেন না কিন্তু এখানে পাচ্ছেন। হ্যাঁ, 60 কিলো ওজন আছে। এটা ৬০ কিলো জি মানে ৬০ কেজি? জি। ৬০ কেজি এটা মনে হয় সবচাইতে বড়। হ্যাঁ, ওজনের দিক দিয়ে বড়। আরেকটা বড় এখানে আছে। আপনার মানে ঘাড়ল আ বেটা গাড়ল কটা আছে? বেড়েগাড়ল বড় ২ টা আছে আর ছোট ছোট আছে, বাচ্চা আছে, অনেকটা আছে। জি জি বাচ্চা জি আছে। জি, অনেকটা তো আছে। এখানে আপনার তো ১০০ গাড়লের সাথে কয়টা বড় গাড়ল মানে ব্যাটা গাড়ল লাগবে? ৫ টা হলেই যথেষ্ট। ৫ টা হলে মানে ৫ টা রাখাই লাগবে? জি। ৫ টা রাখা লাগবে। তো এটা কি ব্যাটা না বেটি? এটা এটা বেটা বেটা। ব্যাটা আচ্ছা যাই হোক। যাই হোক এটা এটা আপনারা নিতে চাইলে এটা তো আসলে খামারের জন্য নিতে জি পারে জি, তারা। আমার জন্য। খামারের জন্য নিতে পারে। জি। এটা কত টাকা দাম হবে ৬০ কেজি ওজনের? এইটা ৩০,০০০ পড়বে। ৩০,০০০ ৬০ কেজি ওজনে ৩০,০০০ পড়লে তো ৫০০ টাকা কেজি পড়ে। জি। তো এই মাংসগুলো কি আসলে শরীরের জন্য উপকারী? খুব ভালো, এগুলো দুম্বার মাংসের মতো। দুম্বার মাংসের মতো। মানে রোগ-টুক কমে? জি 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 জি, আমরা বাত খাইছি। ব্যথা এগুলো কমে? এগুলা কমে, খুব ভালো। আপনি কি জবাব দিছিলেন কখনো? আমরা কয়েকটা খাইছি জবাই করিয়া। আমরা দাওয়াত দিলেন না কেন? আপনি আমাদের কি ইচ্ছা জাগে না যে আমরাও খাইবেন, খাই? ইনশাআল্লাহ খাইবেন। গাড়লের মাংস অন্য খাই। সময় যখন জব করবে ইনশাআল্লাহ আপনাকে দাওয়াত করব। দাওয়াত পাইব তো? অবশ্যই ইনশাআল্লাহ। দর্শক শুধু আমরা না সাথে আপনারাও থাকবেন। আমরা এটা বিশ্বাস করছি। কারণ এখানে ঘাড়লগুলো খুবই চমৎকার, চমৎকার ঘাড়ল। আমরা একদম গ্রামের বাসায় সুন্দর করে উপস্থাপন করছি। অনেক ভাই বন্ধুরা অনেক জিনিস বুঝতে অসুবিধা হয়। যার ফলে গ্রাম থেকে আমার ভাই বোনেরা যারা দেখছেন, এখানে সব ধরনের ঘাড়ল আছে। আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। প্রায় ৪০ থেকে ৫০ টা ঘাড়ল ইতিমধ্যে আছে বাচ্চাসহ। তো এখানে একটা ঘাড়ল আছে, এই যে একটা বাচ্চা, এই বাচ্চাসহ মা আছে। এটাও আপনারা নিতে পারেন। অনেকেই আছেন ১ টা ২ টা করে শুরু করেন। আপনারা চাইলে নিতে পারেন অথবা সবগুলো যদি একসাথে নিয়ে নেন তাহলে আপনারা নিতে পারেন। তো হুজুর কেউ যদি সবগুলো নিয়ে নেয় তাহলে তাহলে দেওয়া যাবে, অসুবিধা নেই। অসুবিধা নাই। জি না। তা আপনি তো সবসময় এগুলা মানে কালেকশন জি, করছেন। আসলে কালেকশন করি। আমি হ্যাঁ, কোনো সময় ইন্ডিয়া থেকেও আনি, কোনো সময় মেহেরপুর থেকেও আনি। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে। যখন থেকে আমি সুবিধা যেভাবে পাই সেখান থেকে আনি। হ্যাঁ, আমি কিন্তু মেহেরপুর থেকে আনলেও মেহেরপুরের যেখানে সেখানে যে রেট, সেই রেটেও আমি দিতে পারি। এখান থেকে দিতে পারেন। যেখানে গাড়ি ভাড়া দিয়ে আনিয়া খরচ দিয়েও সেই রেটে দিলেও আমার কিছু মুনাফা হয়। যে ফ্রি হয়ে যায় তা নয়, হ্যাঁ, মুনাফা হয়। কিছু হয়। হ্যাঁ, কারণ কেউ যদি ১০-২০ টা আনে সেখান থেকে, গাড়ি ভাড়া বর্তমানে ২৫ থেকে ২৬,০০০। হ্যাঁ। বর্তমানে ২৫ থেকে ২৬,০০০। সে সেখান থেকে যে রেটে আনবে, আমি সেই রেটে তাকে দিয়ে দিব। মানে এর থেকে আপনার মানে সুবিধা কি? হ্যাঁ, এর ভিতরে আমি যেহেতু একটু পাইকারি আনবো। হ্যাঁ, মানে আপনার সাথে সম্পর্ক হ্যাঁ, ভালো। জি, সম্পর্কে বলে আমি হ্যাঁ, যেহেতু একটু পাইকারি আনবো, এজন্য আমার খরচটা দিয়েও কিছু হালকা ২০০-৫০০ আমার মিলবে। মিলবে। মানে আপনি এটা চাচ্ছেন না যে বেশি লাভ জি চাচ্ছেন না, না। বেশি চাচ্ছি না। ব্যবসাকে কিভাবে হালাল আল্লাহ বলেছেন? সুদ আল্লাহ হারাম করছে, ব্যবসাকে আল্লাহ হালাল করেছে। হালাল জি বলেছেন, জি জি হ্যাঁ, জি, এজন্য তো ব্যবসা করা, হ্যাঁ। ব্যবসা করা সুন্নত। এখন আমি ব্যবসা করলাম এটার দাম আছে মনে করেন ১৫,০০০। জি সুযোগ নিলাম যে এটা একজনের প্রয়োজন, সে জি এটা নিতেই হবে। জি তারে ২০,০০০ বললেও নিবে। জি কিন্তু আপনার ১৫,০০০ এ বিক্রি করলে হবে। তো এটা যদি নেয় তাহলে? জি না, লাভটা নিয়মের ভিতরে থাকতে হবে, হ্যাঁ, যাতে মার্কেট যেভাবে এটার রেট আছে এর হ্যাঁ। উপরে আমি উঠতে পারবো না। মনে করেন এটা ১৫,০০০ দিয়ে আমি যদি কিনি আনি, বেচতে বেচে আমি ১৬,০০০ বিকবো, এর উপরে তো আমি বিক্রি করতে এর পারবো উপরে না। যদি আপনি ইচ্ছে করে নেন সুযোগ এটা পেয়ে, ইচ্ছা সুযোগ পেয়ে করলে তো যদি এটা ইচ্ছে জুলুম হয়ে যাবে। মানে এই ব্যবসাটা কি হালাল থাকবে? হালালের মধ্যে জুলুম হয়ে যাচ্ছে। হালাল হালাল হচ্ছে মিক্স হয়ে যাচ্ছে, মিক্স হয়ে হালালের যাচ্ছে। সাথে মানে হারামের সাথে জুলুমও হয়ে যাচ্ছে। জি 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 জি, মানে জুলুম দুটাই হচ্ছে। মিশ্রিত জি জি হয়ে জি যাচ্ছে। জি জি, হারাম হয়ে যাচ্ছে, সাথে সাথে হ্যাঁ। জুলুম হচ্ছে। এটা থেকে তো আমাদের সবাইকে বিরত থাকতে হবে অবশ্যই অবশ্যই। অবশ্য। দর্শক কথা বলি আমার এখানে চাচা আছেন, আমার হুজুরের আব্বা। তিনিও হজ করে আসছেন। আমরা তাদের কাছে দোয়া চেয়েছি। অবশ্যই আপনাদের জন্য দোয়া করবেন। এবং তারা দুজন মিলেই কিন্তু তারা এখানে লালন পালন করে, তার বাবা এবং ছেলে। উনার এক ছেলে। তো এই ছেলেকে তিনি আসলে দ্বীনি শিক্ষায় লালন পালন করেছেন। পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ, শ্রেষ্ঠতম শিক্ষা। চাচা একটু উঠেন। কোনো সময় চাচার সাথে আমি কথা বলিনি, আজকে একটু ইচ্ছে হলো। যেহেতু উমরা হজ পালন করে আসছেন, এইজন্য একটু কথা বলি। আপনার শরীর ভালো আছে তো? আলহামদুলিল্লাহ। এই কয়দিন হলো আপনি আসলেন উমরা হজ করে? ১ মাস হইল। ১ মাস হবে না? জি, জি। আসলে আল্লাহর ঘরে যে গেলেন, এটা কি স্বপ্নে দেখতেন? জি, জাস্ট ইনশাল্লাহ। মানে আল্লাহ আগে 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 চিন্তা করতেন যে আল্লাহর ঘর যে আল্লাহ চিন্তা করে আল্লাহ ওখানটা নেওয়া এটা আশা ফুরাইছেন আল্লাহ। যাত্রা ঘুরেছি। কেমন লাগলো আপনার এই জায়গায়? খুব শান্তি লাগছে, খুব আরো শান্তি লাগছে। শান্তি আল্লাহ ঘর লাগছে? খুব শান্তি লাগছে। আল্লাহ আমাদের ঘরের জন্য দিকটা। দোয়া করছেন? আলহামদুলিল্লাহ সবাই দেওয়া হচ্ছে, আস্থা দেখানো দেওয়া হচ্ছে। দোয়া করছেন? সবাই দেওয়া হচ্ছে, আল্লাহ এখন সবাই দিয়ে আল্লাহ নবীদের দেওয়া থোড়া 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 মানে কি রসুল্লাহ পড়তার কারণ সব সময় দেওয়া হচ্ছে সবাই।
আপনার ছেলে কয়জন? এক ছেলে এই একমাত্র ছেলে? বিয়ার বাচ্চা আর ছেলে মেয়ে? একজন এক মেয়ে এক ছেলে ছেলে? মেয়ে এক দুজন মেয়ে এক ছেলে। আচ্ছা। তা আপনার ছেলেকে তো আপনি আসলে দুনিয়ার শ্রেষ্ঠতম শিক্ষা যেটা আছে, আলহামদুলিল্লাহ ইমানি শিক্ষা, কোরআনী শিক্ষা, জি আলহামদুলিল্লাহ পরকালের জন্য যেটা সম্মান বাড়ায় জি এবং দুনিয়াতেও সম্মান বাড়ায়, এটা কেমনে করলেন আপনি এই একদম গ্রামে থেকে? যাই আমার কাম ছাগল জানাই লাল পালন করি আমরা উত্তম ধরেছি আগে ওই যে হজর গেছি আমরা ওটা ব্যবসা করিয়া না আস্তে ব্যবসা আস্তে আস্তে আয় করে করি ও ছাগলের ব্যবসা আল্লাহ তালা আমরা হজ করাইছেন ছাগলের ব্যবসা জি থেকে? জি না আমি বলছি ওই যে মানে মাদ্রাসা শিক্ষাটা কিভাবে দিলেন মানে আপনার ছেলেকে শুরুতে মানে ছোটবেলায়? ছোটবেলা শিখা দিছি খুব খুব কষ্ট করছি আগে কষ্ট কষ্ট করছেন, মতো করিয়া বাচ্চারে পড়াইছে পড়াইছেন, পড়াইছে মানে আপনার চিন্তা ছিল আপনার ছেলেকে মাদ্রাসায় পড়াবেন? আমি দুনিয়ার জন্মর সাথে সাথে আল্লাহ কাছে মাগি দিয়েছি আল্লাহ আমার সাথে আলিম বানাইব ইনশাল্লাহ আল্লাহ কিছু খবর হয়েছি মাশাআল্লাহ, আমি মাশাআল্লাহ। কষ্ট করি খাস কর্ম করিয়া বাচ্চারে আমি নিজে না খাইয়া বাচ্চা লেখাপড়া খরচ গ্রহণ করছে আজকে দিনী শিক্ষা করানোর পরে তো আপনার ছেলে কষ্ট করে হলেও তার যে হক ছিল আপনাদেরকে হজ করানো, সেটা তো করিয়েছে। এই যে আলহামদুলিল্লাহ করছি আপনার ছেলের জন্য দোয়া করছেন? এখন দোয়া করছি সবসময় দোয়া করতে আছি আচ্ছা আচ্ছা। তো এখন আপনার কি কষ্ট হয় ছাগল রাখতে না আপনার সময় কাটে? জি না কষ্ট নেই সময় একটু খাটে সময় কাটে না? যে সময় খাটে কোনো কষ্ট মানে নেই মানে সময় ভালো যায়? যে সময় ভালো যায় বই তো অসুবিধা চলাফেরা করলে খুব ভালো ভালো থাকে। আপনার বয়স কত? বয়স আজ 65 আর আপনার ছেলে? ছেলে হইব 35 হয়েছিল 35 সালে এরকম হবে। Yeah. তো যাই হোক দর্শক, আসলে একমাত্র ছেলেকে দিনী শিক্ষা দিয়েছেন এবং ওনার সাথে কথা বলাইলাম এই কারণে, কারণ আপনারা হয়তো দেখবেন তারা কিভাবে এই ব্যবসাকে হালাল করার জন্য তারা কাজ করছেন, তারা নিজেরাই করেন, ওনার বাবা এবং উনি, তারা দুজনেই কিন্তু এই লালন পালন করেন। তাই এখান থেকে আমরা এই কারণে ওনার বাবার সাথে কথা বলেছি যে এখান থেকে যদি আপনি ছাগল কিনেন বা ঘাড়ল কিনেন তাহলে আপনি ঠক্কাবেন না, নিঃসন্দেহে ভালো ছাগলগুলো আপনারা কিনতে পারবেন। দর্শক আমরা আবারও নাম্বার দিচ্ছি, তো আপনার নাম্বারটা আবার বলেন। আমার নম্বর 01731 01731 604 604 625 625। জি। আচ্ছা, আপনার কি বাড়িঘর নাই? আছে আলহামদুলিল্লাহ। আমাদের কি নদীর পাড়ে নিয়ে আসলেন কেন? যেহেতু গাড়লগুলো এখানে এজন্য তো এখানে আসতে হইলো ভাই। আচ্ছা, আচ্ছা। ইনশাল্লাহ আপনাকে বাড়িতে নিব ইনশাল্লাহ। যাই হোক, আমি এই জন্য বললাম যে অনেকে বলতে পারেন যে সাগর ভাই ভক পক ভক পক করতেছে, অথচ বলে ঘাড়লের খামার, কিন্তু দেখা যায় নদীর পাড়ে। কয়েকটা দলা করিয়া নিয়ে আসা খামার বলছে নাকি, মানে প্রতারণা করছে নাকি সাগর ভাই। এই জন্য এটা ক্লিয়ার করলাম যে আসলে ওনাদেরও বাড়ি আছে, ওনাদের ঘাড়ালের ঘরও আছে, ভেড়ার খামারও আছে, আয়ের আগে দেখেছেন। তো আজকে নদীর পাড়ে থাকার কারণে টাইমটা তো একটু আগে ভাগে আমরা চলে আসছি, এই জন্য নদীর এই সুন্দর ভিউয়ের মধ্যে আমরাও বললাম যে এখানেই করি, আমার দর্শকরা এই ভিউটা দেখবেন, তাদেরও ভালো লাগবে। এই যে নদীর পাড়ে, এটা কোন নদী হুজুর? সারি নদীর সাথে যুক্ত? সারি নদী এবং লালাখাল। এই নদীটা লালাহাল থেকে আসছে, সারি নদী হয়ে গেছে। লালাকাল থেকে এটা ডাল আসছে, সারি নদী হয়ে গেছে এটা, আর লালাকাল হচ্ছে সামনে। এটার ভিউ খুবই চমৎকার। একদিকে আমরা আজকে এই যে ঘাড়লের অবস্থা আপনাদের কাছে তুলে দিচ্ছি, অন্যদিকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সুন্দর পরিবেশ। তো দর্শক দর্শক যারা সিলেটের ম্যাগাজিন টিভির সাথে আছেন, অবশ্যই আপনারা এটা শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। আর যেহেতু নদীর পাড়ে আছি আমরা, খুবই চমৎকার ভিউ আসতেছে। রেদওয়ান ভাই আছেন, অসংখ্য ধন্যবাদ। আরও যারা আছেন আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই ঘাড়লের পাশাপাশি আজকের সুন্দর একটা পরিবেশ আপনাদেরকে দেখাবো। চমৎকার ঘাড়লগুলো এখানে দাম অবশ্যই আপনারা এদিকে আসুন। অবশ্যই দামগুলো যে আমরা আপনাদেরকে বলে দিয়েছি, সেটা আমার মনে হয় অন্য অন্য জায়গা থেকে অনেকটা সুবিধা পাবেন। আমরা এর আগেও দিয়েছি, এখান থেকে অনেক ছাগল অনেকে কিনে নিয়েছেন, অনেকে আমাদেরকেও ফোন করে বলেছেন যে সাগর ভাই আপনার ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ, এখান থেকে আমি 2টা ঘাড়ল নিয়ে আসলাম, 4টা নিয়ে আসলাম, বিভিন্ন জায়গা থেকে, শুধু সিলেট না, মৌলভীবাজার থেকে, সুনামগঞ্জ থেকে, বিভিন্ন জায়গা থেকে। তো ইনশাল্লাহ আপনারা সবচাইতে মূল্যবান একটা কথা শুনেছেন, যারা এখান থেকে ঘাড়ল কিনেছেন, যারা আপনারা কিনে এখান থেকে নিয়ে তাদেরকে লাভবান করেছেন। এখানে যে আমার এই ভাই এবং আমার বাবা হজ করে আসছেন, এটা কিন্তু আপনাদের টাকার লাভের একটা অংশ কিন্তু এখানে জড়িত হয়ে গেছে। আপনাদের টাকাটা যদিও আপনি ব্যবসা করেছেন, তারপরেও কিন্তু একজন ভালো মানুষের সাথে আপনি ব্যবসা করেছেন, এই জন্য কিন্তু আপনি সবের অংশীদার থাকতে পারেন। ইনশাল্লাহ আমি মনে করি এটা আল্লাহ তাআলা কবুল করবেন। খুবই চমৎকারভাবে তারা যে বলেছেন, আমার বাবা বলেছেন যে অনেক কষ্ট করে আমার ছেলেকে মাদ্রাসা লেখাপড়া করিয়েছি, কষ্ট করে এই ছাগলগুলো আমরা বাবা ছেলে মিলে লালন পালন করি, এখান থেকে যে লাভ হয়েছে, আয় হয়েছে, সেই আয়ের টাকা দিয়েই কিন্তু আমরা উমরা হজ করেছি। তিনি গিয়েছেন, আমার ভাই হুজুর যিনি ইমাম, উনি গেছেন এবং গেছেন ওনার বাবা এবং মা। পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ তিনি আদায় করেছেন ইনশাল্লাহ। আমরা দোয়া করি তারা যেন আরও বারবার যেতে পারেন আল্লাহর ঘরে। আল্লাহর ঘরে কেউ যদি একবার যায়, বারবারই যেতে ইচ্ছে করে, এবং প্রত্যেক মানুষই চায় যে আল্লাহ আমরা যেন বারবার আল্লাহর ঘর জিয়ারত করতে পারি, দেখতে পারি, যেতে পারি। তো আমরা আশা করব আল্লাহ তাআলা যেন তাদেরকে তৌফিক দান করেন, বড় হজ যেন তারা করতে পারেন।
এটা আমরা সবাই দোয়া করতে পারি। আমরা তো মানুষ, আর মানুষের স্বপ্ন অনেক বড় থাকে। তিনি যদি পারতেন বড় হজ করাইতেন ওনার বাবাকে মাকে, তাহলে বড় হজে নিয়ে যেতেন। কিন্তু উনি ভাবলেন যে বড় হজ যেহেতু আমার যেতে অসুবিধা হবে, তাহলে একটু কষ্ট করে আমি আমার বাবা এবং মাকে জীবিত থাকা অবস্থায়, মানুষের হায়াত মৌতের কথা তো বলা যায় না, কে কোন সময় মারা যাব, আমি আমার বাবা মাকে উমরা হজটা করাই। তো তিনি আপনাদের এই যে সহযোগিতায় এই উমরা হজটা করিয়েছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেটা কবুল করেছেন, আমরা এটা বিশ্বাস করি। তো দর্শক, আমরা অনেক কথা বলেছি, দেখানোর চেষ্টা করেছি ঘাড়ল ভেড়া খামার, ঘাড়লের যে উৎপাদন আপনি কিভাবে করবেন, ঘাড়ল নিয়ে কিভাবে আপনি লাভবান হচ্ছেন, কিভাবে লাভবান হবেন, সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি। এই যে আমি যেটা বলেছিলাম যে একদম মরা ঘাসগুলো তারা খাচ্ছে, তার মানে এটা বুঝতে পারেন যে মুরগ যদি খামার করেন, মুরগের খামার, তাহলে আপনি বিভিন্ন ধরনের ভিটামিন খাবার, বিভিন্ন ধরনের কিনা খাবার দিতে হবে। এটা গরু যদি করেন একই অবস্থা, ছাগল করলেও একই অবস্থা। কিন্তু এই গাড়লের দেখেন, যদিও এটা বীজটা বাইরের, কিন্তু দেশীয় খাবারের সাথে তারা মিশে গেছে। এগুলো খুবই চমৎকারভাবে যে কোনো জায়গায় খাবার দিলেই, খোলা জায়গায় নিলেই তারা খাবার খেয়ে তারা তাদের বেঁচে থাকতে পারে। যার ফলে মানুষেরও প্রয়োজন কম হয়, খাবারেরও প্রয়োজন কম হয়, আর লাভজনক বেশি দ্রুত বড় হয়। তো হুজুরের সাথে আমরা কথা বলে শেষ করে নেব। ইনশাল্লাহ আপনারা যারা আছেন আজকের এই সুন্দর ভিউটি আপনারা উপভোগ করলেন। আমরা মনে করি পরবর্তীতে এটা শেয়ার করে দিবেন, শুধু ঘাড়ল ভেড়া কামারের জন্য না, বাংলাদেশের উত্তর শেষ সীমানা হচ্ছে এটা জৈন্তাপুর এলাকায়, এবং পাশাপাশি এই যে সুন্দর একটা পরিবেশ, শুকনো মৌসুমের সুন্দর পরিবেশ, এটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করে দিলাম। তো দর্শক, এখানে আমরা হুজুরের সাথে কথা বলি। তো হুজুর, আপনি তো আছেন, আমরা জানতে চাই যে আপনার এই খামারটি কতদিন হলো? আমার খামারটি প্রায় 3 বছরের পাশাপাশি হয়ে যাচ্ছে। 3 বছর। জি। তো আপনার কি সারা বছর এখানে মানে বেচা কিনা থাকে? জি মানে একদিকে বিক্রি করছেন, কিনছেন, বেচছেন, জি এরকম। নির্ধারিত কোনো সময় নাই, যে যে সময় চায় সে জি সময় জি নিতে জি পারে, জি জি নিতে পারে। তো আপনার 3 বছরে আপনার মা বাবাকে নিয়ে হজ করলেন, কি জি। পরিমাণ উন্নতি হয়েছে আপনার? আলহামদুলিল্লাহ, কিছু হয়েছে, এই জন্য তো আমার মা বাবাকে নিয়ে যেতে পেরেছি। আর আমিও একবার কিন্তু প্রথমে একবার আমি নিজেও গিয়েছি। এর এর আগে আপনি নিজে একবার একা আমি করে জি আসছেন, জি জি একা করে আসি। মানে আপনার দ্বিতীয়বারের মতো জি হয়েছে। 18 সালে আমি গেছি। তা আপনার কি চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে জি ইনশাল্লাহ। আপনার বড় হজে? জি জি ইনশাল্লাহ চিন্তাধারা আছে। আমার সামনে দিয়ে আমার ওয়াইফকে নিয়ে যাওয়ারও চিন্তাধারা আছে। আচ্ছা আচ্ছা, ওয়াইফকে নিয়ে যাওয়ার চিন্তা জি আছে, ওয়াইফ তো এখনো যান নাই? জি না। আচ্ছা আচ্ছা। আর ইনশাআল্লাহ তো আল্লাহ তৌফিক দিলে বড় হতেও যেতাম। আমরা চাই আমার যারা ঘাড়াল বেড়া কামার করবেন দেশে বিদেশে, আপনারা আমার ভাইকে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ এই আপনাদের সহযোগিতায় কিন্তু তিনি লাভবান হবেন, আর লাভবান হলে কিন্তু আল্লাহর ঘরে বারবার যাবেন। এটার জন্য কিন্তু আপনি যদি এই মনোভাব নিয়ে ওনার সাথে থাকেন, তাহলে সেটার জন্য আপনি সবের অংশীদার হতে পারেন। তো হুজুর, আপনার দর্শক যারা দেখছেন, আপনার ঘাড়ল নিয়ে জি। কথা বলেন, আপনার জীবন নিয়েও কিছু চাইতে চাইলে চাইতে পারেন, জি বলেন। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমার এই ব্যবসা, হালাল ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করতো, আর আমি হকর উপরে থাকতে পারি, আর যাতে আমার বারবার আমার মা বাবাকে নিয়ে, আমার ফ্যামিলি নিয়ে আল্লাহ তাআলার ঘরও বারবার যেতে পারি, বড় হজটা করতে পারি, এই দোয়াটা আমার জন্য করবেন। আর যাতে ঈমান নিয়ে কবরে যেতে পারি, এটাই কামনা। সবচাইতে চাওয়া পাওয়ার সমস্ত মুসলমানদের জন্য এইটাই জরুর যে ঈমান খান নিয়ে কীভাবে খবর দেওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান খান নিয়ে যাওয়ার তৌফিক দান করুক। আপনার নাম্বারটা বলেন। আমার নাম্বার 01731 01731 604 604 625। 625। জি এটা হচ্ছে আপনার নাম্বার। জি। আর নামটা কি? আমার নাম মোহাম্মদ নাজিমুদ্দিন। দর্শক, মোহাম্মদ নাজিমুদ্দিন, আমরা যেটা আগে বলেছিলাম যে জৈন্তাপুরের সারিঘাট এলাকা, যেটা লালাখালে আপনি যাবেন সেই দিকে ডৌডি গ্রাম, সেই ডৌডি গ্রাম থেকে আমরা এই ভিডিওটি উপস্থাপন করেছি, সারি নদীর পাড় থেকে। যেহেতু ঘাড়লগুলো এখানে আছে, এখান থেকে আপনাদের যদি কারো প্রয়োজন হয়, আপনারা অবশ্যই এখান থেকে কথাবার্তা বলে বুঝে শুনে ক্রয় করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তাছাড়া যদি আপনাদের প্রয়োজন না হয়, তাহলে হুজুরের দিকে তাকিয়ে মানুষের জন্য চিন্তা করি, হুজুর যাতে আরও ব্যবসা লাভবান হতে পারেন, সেই জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার শেয়ারের মাধ্যমে অন্য কোনো ভাইয়ের সহযোগিতা পেতে পারেন। কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর, সাথে আছেন আমাদের ফয়সাল আহমদ, সাতক টু সুনামগঞ্জ পেজ থেকে। আপনারা যারা আছেন অবশ্যই লাইক ফলো করবেন, এবং সিলেটের ম্যাগাজিন টিভিতে যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন। সেই প্রত্যাশা আশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।